এই দেশের স্বাধীনতা, এই দেশের সার্বভৌমত্ব, এই দেশের মানুষের অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র কিন্তু অব্যাহত আছে। এই দেশের মানুষ আদর্শ আঁকড়ে ধরেছিল বিধায়ী বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন এই দেশের মানুষ। আমরা যেটা লক্ষ্য করি, ষড়যন্ত্র থেমে নাই, ষড়যন্ত্র কিন্তু অব্যাহত আছে, ষড়যন্ত্র অব্যাহত আছে। এই দেশের স্বাধীনতা, এই দেশের সার্বভৌমত্ব, এই দেশের মানুষের অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র কিন্তু অব্যাহত আছে। আপনাদের সকলের উপলব্ধির মধ্যে রাখতে হবে, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আমরা এই দেশ স্বাধীন করেছিলাম ৭১-এর স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে। সেই যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলার জন্য যখন চক্রান্ত এবং ষড়যন্ত্র হয়েছিল, সেই সময় কিন্তু আপনারা লক্ষ্য করেছেন আমাদের নেতা জিয়াউর রহমান এই দেশটাকে একটি সুন্দর, সুজলা, সফলা, শস্য শ্যামলা বাংলায় রূপান্তরিত করার জন্য চেষ্টা করেছিলেন। একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন, একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ চেষ্টা করেছিলেন, জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। এই দেশের কৃষি উৎপাদন এবং শিল্প উৎপাদন ব্যবস্থার পরিবর্তন করার জন্য তিনি উদ্যোগ নিয়েছিলেন। বাংলাদেশ একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা শুরু করেছিল। সেই সময় কিন্তু চক্রান্ত এবং ষড়যন্ত্র মধ্য দিয়ে আমাদের নেতা জিয়াউর রহমানকে হত্যা করে, এবং জিয়াউর রহমানের হত্যার পর জিয়াউর রহমানের আদর্শ এই দেশের মানুষ বুকে ধারণ করেছিল বিদায়ী জিয়াউর রহমানের মৃত্যুর পর বেগম খালেদা জিয়ার পিছনে এই দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল। আপনাদের মনে আছে ৯১ সালে মানুষ মনে করে নাই বিএনপি ক্ষমতায় যাবে, মানুষ মনে করেছে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে, বিএনপি মনে করে নাই বিএনপি ক্ষমতায় যাবে, কিন্তু এই দেশের মানুষ আদর্শ আঁকড়ে ধরেছিল বিধায়ী বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন এই দেশের মানুষ। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পরে এই দেশটাকে আবার জিয়াউর রহমানের আঙ্গিকে গড়ে তোলার চেষ্টা করেছেন, বারবার চেষ্টা করেছেন। আপনারা লক্ষ্য করেছেন চক্রান্ত এবং ষড়যন্ত্রের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে বারবার ক্ষমতাচ্যুত করা হয়েছে। একজন নারী প্রধানমন্ত্রী, তাদেরকে কিভাবে কারাগারে আবদ্ধ করা হয়েছিল, চিকিৎসা করতে দেওয়া হয় নাই, চিকিৎসার জন্য বাইরে যেতে দেওয়া হয় নাই, জেলখানার মধ্যে চিকিৎসা করতে দেওয়া হয় নাই। মামলা কি আপনারা জানেন, সম্পূর্ণ একটি মিথ্যা এবং বানোয়ার ফালতু মামলা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহী সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তার কোনো দুর্নীতি ছিল না, যে টাকা তার জমা ছিল ব্যাংকে, সেই টাকা এখন কিন্তু 4 গুণ হয়ে দাঁড়িয়েছে। একটি পয়সার দুর্নীতি তার মধ্যে ছিল না। কিন্তু দ্বিতীয় বিশ্বের যত দেশ আছে, বাংলাদেশ সহ প্রত্যেক সময় দেখেছেন যে ছাত্র জনতা, ছাত্ররাই আন্দোলনের চালিকা শক্তি হিসেবে কাজ করে। তৃতীয় বিশ্বের দেশে দেশে ছাত্ররাই অভ্যুত্থানের সৃষ্টি করে। তৃতীয় বিশ্বের দেশে দেশে ছাত্ররাই সরকার এবং স্বৈর শাসক এবং ফ্যাসিস্ট সরকার পতনের অগ্রভাবে থাকে। কাজেই বাংলাদেশেও তার ব্যত্যয় ঘটে নাই। বাংলাদেশেও এই দেশের ছাত্র জনতা এবং শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ এক কাতারে দাঁড়িয়ে গিয়েছিল। এবার কিন্তু আপনারা লক্ষ্য করেন, যারা শহীদ হয়েছেন, অসংখ্য শ্রমিক শহীদ হয়েছেন, অসংখ্য ব্যবসায়ী শহীদ হয়েছেন, অসংখ্য রিক্সাওয়ালা শহীদ হয়েছেন, অসংখ্য পথের মানুষ শহীদ হয়েছেন, শিশুরা শহীদ হয়েছেন, আমাদের মা বোনেরা শহীদ হয়েছেন। এই জাতীয় শহীদ কিন্তু কোনোদিন হয় নাই। তাহলে এতে কি বোঝা যায় যে এই দেশের আপামর জনতা, বাংলাদেশের আপামর জনতা, কৃষক, শ্রমিক, ছাত্র সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের পতন ঘটিয়েছে।